গুনাহ করতে 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 একদম মৃত্যুর ধারবান্তে চলে আসছে, মৃত্যুর কিনারায় চলে আসছে, কবরের কিনারায় চলে আসছে। তার জিন্দেগির 50 বছর, 60 বছর, 70 বছর, এটার একটা সীমানার মধ্যে সে চলে আসছে। গুনাহ করতে করতে তার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। কিন্তু মৃত্যুর আগ দিয়ে সে এমন একটি ভালো কাজ করছে, যেই ভালো কাজ আপনার আমার মহান মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। যে ভালো কাজের উসিলায় লোকটা ঈমানের সহিত মৃত্যুবরণ করলো, বলেন তো লোকটা জান্নাতি না জাহান্নামী? কারণ তার শেষ পরিণাম কি ছিল? ভালো ছিল। শেষ আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অনেক মানুষ সমাজের মধ্যে ভালো হয়ে যায়, আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে। দাড়ি ছিল না, দাড়ি রাখছে। পোশাক তেমন ভালো ছিল না, এখন সুন্নতি পোশাক ধরছে। আগে মসজিদ দেখলে ভয় ভয় লাগতো, এখন মসজিদে নামাজ পড়তে আসে। আগে হুজুর দেখলে, মুসল্লি দেখলে খারাপ লাগতো, তাবলিগ জামাতের লোকরা আসলে বিরক্ত লাগতো। কিন্তু এখন মনটা নরম হয়ে গেছে, মরণের ভয় আসছে। জানাজা দেখে, মৃত্যুর বয়ান শুনে, কবরের আযাবের কথা স্মরণ হয়ে, আমার চোখের সামনে ভাই মারা যাইতেছে, বন্ধু মারা যাইতেছে, এগুলা দেখে দেখে মনটা নরম হয়েছে। মনটা নরম হওয়ার পর এখন নিজেকে পরিবর্তনের চিন্তায় লেগে গেছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে। এমন লোক আছে কি নাই? অসংখ্য অগণিত। এমন খারাপ ছিল, আর আল্লাহ এখন এমন পরিবর্তন করছে, তাকে চেনাই যায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে সারা জিন্দেগি নাফরমানি করলো, সারা জিন্দেগি খারাপ কাজ করলো, এখন ভালো হওয়ার পরে মানুষেরা তার আগের জিন্দেগি দেখতেছে না, এখন নগদ তাকে যেরকম দেখতেছে, এটার উপর তার হুকুম লাগবে, এটার উপরে সে ভালো মন্দের বিচার হবে। মানুষ ইন্তেকাল করার পরে, আপনি আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, তখন আপনার আমার চেহারা মানুষেরা খুলে দেখে। দেখে কি দেখে না বলে? যদি ওই সময় মাশাআল্লাহ সুন্নতি ধারী থাকে, কপালের মধ্যে নামাজির চিহ্ন থাকে, তখন মানুষেরা আপনার জানাজা পড়বে। আর হাঁটতে যাইতে যাইতে, বাড়িতে ফিরতে ফিরতে, দোকানে বসে বসে, রাস্তা দিয়ে যাইতে যাইতে বলবে, লোকটা কি ছিল? ভালো ছিল। এতগুলো মানুষের মুখ দিয়ে যখন ভালো ছিল, ভালো ছিল, লোকটা ভালো ছিল, নামাজি, মাশাআল্লাহ দাড়িওয়ালা, এই যে একটা ভালো আলোচনা, আপনার শেষ পরিণাম ভালো ছিল, আপনার আগে নামাজ পড়েন নাই, মৃত্যুর সময় মাশাআল্লাহ চেহারার মধ্যে নুরানি চেহারা, নামাজি চেহারা, জান্নাতি চেহারা, এতগুলো মানুষ যখন সাক্ষী দিবে আপনার প্রতি আপনি ভালো ছিলেন, আল্লাহর ফেরেশতারাও সাক্ষী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জান্নাতি মেহমান বানায় দিবে। শেষ পরিণাম ভালো, কারণ তার শেষ পরিণাম কি? জিন্দেগি বরবাদ করে ফেলছে, শেষ জীবনে এসে ভালো হয়ে গেছে। তার আচরণে পুরো এলাকা মানুষ অসন্তুষ্ট, কোনো ভালো কাজ তার দ্বারা হয়ই না মানুষের ক্ষতি ছাড়া। কিন্তু তার এমন পরিবর্তন হয়ে গেছে, সে এখন মসজিদ ছাড়া কিছুই বোঝে না। এমন লোক আছে কি নাই? অনেক। ডাকাতি করত, চুরি করত, তওবা করে এমন নিজেকে পরিবর্তন করছে, তাবলিগ জামাত তার প্রমাণ। চরমনায় বিশ্বাস হুজুরের যারা মুরিদ, তাদের প্রমাণ। কিছুই ছিল না আগে, পরিবর্তন। কত মানুষের প্রমাণ নেবেন? পরিবর্তন হয়ে গেছে। যে কোনো বুজুর্গের কাছে গিয়ে দেখবেন যে অনেক মুরিদ বসে আছে, অনেক মানুষ ইসলাহ হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য আসছে। আগে অনেক কিছু করত, নেশা করত, কিন্তু হুজুরের সোহবতে থাকার কারণে আল্লাহর ভয় ভিতরে ঢুকছে, সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর প্রেমে এখন ডুবে গেছে। এই লোকটার
বলেন তো শেষ পরিণাম ভালো না মন্দ? ভালো। আগে যা করছে সব ডিলেট। এটা কি হাদিসের মধ্যে বলতেছেন 60 বছর নাফরমানি করছো, 80 বছর গুনাহ করছো, নামাজ বাদ দিছো, কত মনে নাই? হাজার হাজার রাকাত হয়ে গেছে কাজা, জিন্দিগি বরবাদ হয়ে গেছে, এত কিছু মনে হইতেছে তোমার এখন? 2 রাকাত নামাজ পড়ে, তাওবার নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে বলো, মালিক জিন্দিগি বরবাদ করে ফেলেছি, যেই জিন্দিগি দিয়েছিলা তুমি ওই জিন্দিগির সঠিক ব্যবহার করি নাই, জীবন তো চলেই গেছে মালিক, গুনার মধ্যে গুনার সাগরে হাবুডুবু খাইতেছি মালিক, তুমি যদি রক্ষা না করো, তুমি যদি রক্ষা না করো মালিক, আমার বাঁচার উপায় নেই, তুমি আমাকে রক্ষা করে নাও। এরকম তওবা যদি করতে পারে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, আল্লাহর নবী বলেন 80 বছর, 60 বছর, 100 বছর নাফরমানি করার পরেও যদি খাস দিলে কেউ তওবা করে, 80 বছর, 100 বছর, 60 বছরের গুনাহ এমনভাবে ডিলিট করে দেন কেমন যেন তার কোনো গুনাহই নাই, এমনভাবে ডিলিট হয়ে যায়। তবে শর্ত, খাস দিলে তওবা করতে হবে, এমন তওবা করতে হবে যে তওবার আর কোনো তওবা লাগে না। আমরা তো তওবা করি, এই তওবার জন্য আরেক তওবা দরকার। দিনে সকালে তওবা করতেছি, সন্ধ্যার সময় নাফরমানি করতেছি, ওইটাই গুনাহ করতেছি, আবার বলি যে আল্লাহ মাফ করে দাও, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, আবার এই গুনাহ পরের দিন করতেছি। এই তওবার জন্য আরেকটা তওবা দরকার, যে আল্লাহ এমন তওবা যেন আর না করি। উলামায়ে কেরাম বলেন যে তওবা বারবার করি, বারবার গুনাহ করি, এমন মার্কা তওবার জন্য কি দরকার? আরেকটা তওবা দরকার, আল্লাহ এমন তওবা যেন আমি না করি। তা তওবার জন্য আরেকটা তওবা দরকার। ভাই বলতেছিলাম, সারা জিন্দেগি যাই কিছু করি না কেন, শেষ পরিণাম যার ভালো তার কপাল ভালো, যার শেষ পরিণাম ভালো নয় তার কপাল কি নয়? ভালো নয়, মন্দ। শেষ পরিণাম ভালো, তার জিন্দেগি ভালো। আপনারা আমাকে বলেন, একটা মানুষ জিন্দেগিতে বিশাল আলিশান বাড়িতে থাকতো, দামি গাড়ি ছিল, তার আনন্দের কোনো জিনিসের কমতি ছিল না, এসব কিছু থাকার পরেও ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, সব কিছু থাকার পরেও লোকটার শেষ পরিণাম যদি খারাপ হয়, বেঈমান হইয়া মারা যায়, আরেকটা লোক সেই রাস্তার পাশে কুড়ের ঘরের মধ্যে থেকে আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়ে, জীবনে কোনো দামি খাবার খাইতে পারে নাই, সন্তানাদির তার জীবনে সন্তানের মায়া মোহাব্বত ভালোবাসা সবই ছিল, সন্তানরা তারে রাইখা পালায়া চলে গেছে, তার কোনো খোঁজ খবর নেই, তার নাই দামি কোনো পোশাক, তার নাই দামি কোনো গাড়ি, তার জিন্দিগিটাকে বিষাক্ত জিন্দিগি যাপন করছে, দামি খাবার খাইতে পারে নাই। রাত্রিবেলা বিছানার বালিশ ছিল ইট, বিছানা ছিল সালার বস্তা, কুয়াশার শীত, গায়ের উপরে বস্তা, চট, এগুলা দিয়ে রাত্রি যাপন করছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সে আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ সে গুরুত্ব সহকারে পড়ছে। বলেন তো, যেই লোকটা আলিশান বিল্ডিং, দামি গাড়ি, দামি খাবার, দামি পোশাক সব কিছু থাকার পরেও ওই লোকটা যদি বেঈমান হয়ে মারা যায়, আর যেই লোকটা রাস্তার পাশে পুকুরে আর সে খাবার নিয়ে মারামারি করে, ডাস্টবিন থেকে খাবার খায়, কিন্তু আজান হইলে নামাজ পড়ে, জিন্দিগিকে আল্লাহকে ভুলে নাই, ইমান হালতে যদি মারা যায়, বলেন তো এত কিছু থাকার পরেও যেই লোকটা বেঈমান হইয়া মারা গেল, ওই লোকটার চাইতে যেই লোকটা এত নিকৃষ্ট অবস্থায় জিন্দিগি যাপন কইরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার হালতে মারা গেছে, বলেন তো এই লোকটার চাইতে এই লোকটার দাম কোটি কোটি দাম বেশি না কম? আল্লাহর কাছে এই লোকটার দাম বেশি। তার কারণ শেষ পরিণাম ভালো।
হাদিস শরীফের প্রমাণ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হে জগতের মানুষ, যত জিন্দেগিতে যেই কাজই করো না কেন, ওই কাজের একটা শেষ আছে কি নাই বলেন? এই পৃথিবী শুরু হইল, এই পৃথিবীরও একটা শেষ আছে, সব কিছুর একটা শেষ কিন্তু আছে। কিন্তু মনে রাখো, সূচনা আছে যার, শেষও আছে তার। পৃথিবী শুরু হয়েছে, এটাও শেষ হবে। সূর্যটা সকালবেলা ওঠে, সন্ধ্যার সময় ডুবে যায়, চাঁদটা সন্ধ্যাবেলায় ওঠে, শেষ রাত্রিতে ডুবে যায়। সুতরাং বোঝা গেল, যেই বাচ্চাটা আজকে জন্ম নিল, ওই বাচ্চাটা এক সময় ইন্তেকাল করবে। যার সূচনা আছে তার শেষ আছে। আজকে একটা বীজ থেকে গাছ বের হইল, ওই গাছটা যেরকম সূচনা হইল, এক সময় গাছটাও কিন্তু থাকবে না। তার মানে বোঝা গেল, যার সূচনা তার শেষ আছে। এই জগতের মানুষ, মুরব্বীরা, জিন্দিগিটা শুরু হয়েছে আপনার আমার, এটার একটা শেষ আছে কিনা বলেন? এটার একটা শেষ আছে। আমি আপনি যদি চিন্তা করি, জীবন তো শুরু হইল, এটার একটা শেষ আছে। হাদিসের মধ্যে বলে, জিন্দিগিতে যা কিছু করছো, কিন্তু যদি তোমার শেষ পরিণাম ভালো হয়, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যদি শেষ পরিণাম ভালো হয়, আগে যা করছো, জিন্দেগির শেষ পরিণামটা তোমার ভালো ছিল, এই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, শেষ আমলই গ্রহণযোগ্য। আগে যা করছি, ওগুলোর পিছনে পড়লে আর লাভ নাই। আরবিতে একটা প্রবাদ আছে, মা মাজা লাইসা লাহুল কাজা, জিন্দেগির যেই সময়টা চলে গেছে ওটার কোনো কাজা নাই, ওইটাকে আর ফিরে পাওয়া যাবে না। জামানা বায়েক হালে রাহতানিহি, জামানা বায়েক হালে রাহতানিহি, গুজাশতা জামানা ফেরাতা নেহি। জামানা যেটা চলে গেছে, জামানা এক অবস্থার মধ্যে অটল থাকে না, পরিবর্তন হয়। তোমার আমার জিন্দেগির যে সময়টা চলে গেছে, সারাদিন যদি চিন্তা করো আর তালাশ করো, ওই জামানা আর ফিরে পাইবা না। জামানা বায়েক হালে রাহতানিহি, জামানা এক অবস্থায় থাকে না। গুজাশতা জামানা, যে জামানা চলে গেছে এটা কখনো আর ফিরে পাইবা না, এটা আর ফিরে পাইবা না। মুরব্বী মানুষ রাস্তার মধ্যে তালাশ করতেছে, খুঁজে। যুবক কয়েকটা হাসাহাসি করে, কি দাদা কি খুঁজেন? লাঠি খুঁজেন? লাঠি খুঁজি না, আমি আমার এই রাস্তাঘাটে, এই বাজারে আমি আমার যৌবন কাল হারাইছি, এটা খুঁজতেছি। আমি আমার যৌবন কাল হারাইছি, এই যৌবন কাল খুঁজতেছি। তোমরা তো আমাকে দেখে হাসতেছ, আমারও তো একটা এমন সময় কাল ছিল, আমারও তো একটা সময় শৈলে শক্তি ছিল, নামাজ পড়ি নাই, সময়ের গুরুত্ব দেই নাই, আল্লাহর ডাকে সাড়া দেই নাই। আর এখন তো আমি যে রাস্তায় আমি যৌবন কাল হারাইছি, ওই রাস্তার মধ্যে যৌবন কাল ফিরে জন্য তালাশ করতেছি, ফিরে পাবার জন্য আমি তালাশ করতেছি। বলেন তো, কখনো কি যৌবন কাল ফিরে পাবে? এই কারণে ভাই, শেষ পরিণাম ভালো হওয়া চাই, শেষ পরিণাম ভালো হওয়া চাই। কাল কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলা হইতেছে, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকওয়ালা হবে কতই না সৌভাগ্যবানওয়ালা হবে, যারা ডান দিকওয়ালা হবে কতই না সৌভাগ্যবানওয়ালা হবে। যারা মা আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, যারা বাম দিকওয়ালা হবে কতই না খারাপ অবস্থা তাদের হবে। তাদের খাবার হবে কি? ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। গরম পানি দিবে, কঠিন পানি দিবে, পিপাসায় কাতর হইয়া যাবে। লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। যখন এরকম কঠিন অবস্থায় হইয়া যাবে, ওই জাহান্নামীওয়ালা যারা আসহাবুশ শিমাল বাম দিকওয়ালা, এদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন
কঠিন অবস্থার মধ্যে রাখবেন। তারা বলবেন আল্লাহ পানি দাও, ইতি বিল মা, ইতি বিল মা, পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে লা কিলুনা মিন শাজারিন মিন যাকুম, যাকুম গাছ থেকে এদেরকে খাবার দাও। এমন কাঁটাওয়ালা একটা বৃক্ষ থেকে ফল দিবে, ওই ফলটার মধ্যেও কাঁটা ভরপুর থাকবে। ওই ফলটা যখন খাবে এখানে আটকে যাবে, তখন পানি চাইবে। আল্লাহ বলেন তাদেরকে পানি দেওয়া হবে হামিম। হামিম মানে হলো গরম পানি, ফুটন্ত পানি দেওয়া হবে। ওই ফুটন্ত পানি খাওয়ার সাথে সাথে নারী পুরুষগুলো একদম পুড়ে পুড়ে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন কঠিন অবস্থার শিকার হবে আসহাবুশ শিমাল।